আসসালামু আলাইকুম। চলুন আমার প্রিয় বন্ধুগণ দেখে আসি একটা স্পেশাল আমার জন্য স্পেশাল, আপনাদের জন্য কি সেটা জানি না। এটা কি দেখতে পারতেছেন? এটা হচ্ছে মিষ্টি আলু, আর আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে বলা হচ্ছে লাল আলু। আর আনারগ কোন কোন জেলার গ্রামের ভাষায় কি কি কয় আসলে আমি জানি না। আন্ডা দেশের গ্রামের ভাষায় এটা কয় আছে লাল আলু, আর এমনি বইয়ের ভাষা হচ্ছে এটা মিষ্টি আলু। আমি কিন্তু মিষ্টি আলু সিদ্ধ করে খাওয়া পছন্দ করি না, তাই সেটাকে আমি ভালো করে এটা পরিষ্কার করে সেটাকে গোল গোল করে কেটে ফেলতেছি। এটা আমি ভাজি করব। আমার কাছে মিষ্টি আলু ভাজি করাই ভালো লাগে, সুন্দর করে গোল গোল করে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা আমার জানা নেই, আসলে আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আর মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন। আসলে কিতে কিতে ভিটামিন আছে আসলে আমার জানা নাই, কারণ সবাই বলে মিষ্টি আলুতে নাকি অনেক বেশি ভিটামিন, সেটা আমিও শুনছি। এই কারণে আনার করে কইয়ের আর কি। আর কারা কারা পছন্দ করে মিষ্টি আলু, তো সেটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম, উল্টায় পাল্টায় ভালো করে ধুয়ে নিলাম। একটু একটু বাগল রয়েছে, বাগল এটা আমরা নোয়াখালীর ভাষায় বাগল কই, আমরা কি এখন জানি না। মিষ্টি আলুরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এটাকে পানি থাকতে হইব না, কারণ পানি থাকলে এটা ছিটকে আপনার তেলের মধ্যে দিলে কিন্তু খবর আছে। তারপর লবণ দিয়ে দিলাম, একটু মশলা দিলাম, হালকা একটু ধনিয়ার গুঁড়া আর কি, এটা আর কিছু না, এটা সাদা থাকবো। তারপর আমি কি করছি, উল্টায় পাল্টায় আবার ভালো করে সুন্দর করে একখানা লগে যেন একখানা মানে প্রত্যেকটা আলুতে যেন লাগে সেভাবে করে নিলাম। দেখেন আমার মিষ্টি আলু গুছানো হয়ে গেছে, এখন ভাজি করার পালা। চাপা দিয়ে দিলাম, একখানা কদু তেল দেবো, এই যে একখানা কদু তেল দিলাম, বেশি না, লাল আলুর মধ্যে তেল উঠবো। একটা একটা করে দিয়ে দিলাম সবগুলাই। দেখতে থাকেন, আপনারা স্কিপ করিয়েন না, এত কষ্ট করে ভিডিও বানাই স্কিপ করবেন না দয়া করে। এবার ভিতরে লাল হয়ে গেছে, আমি উল্টায় পাল্টায় সুন্দর করে উল্টাইয়ে দিলাম আর কি। এই যে দেখুন অনেক সুন্দর করে উল্টাইয়ে দিলাম। অবশেষে দেখুন এত সুন্দর কালার এসেছে, আমার মিষ্টি আলু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।